আজকের রেসিপি হচ্ছে পালং শাক দিয়ে বাটা মাছের ঝোল। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ওইখানে কেমন শীত পড়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর শীতে পালং শাক হবে না বাড়িতে, এটা কখনো হয়? খেতে যতই বারণ থাকুক কিন্তু পালং শাক হবেই বাড়িতে। আর বাড়িতে পালং শাক হবে আর খাবো না, এটা কখনো তো হতে পারে না। আর এই হচ্ছে পালং শাক দিয়ে আজকে আমি করব একটা নতুন রেসিপি, মাছের ঝোল। পালং শাক দিয়ে মাছের ঝোল। চলো সেটাই শুরু করা যাক। আমি পালং শাকটা কুচি করে কেটে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। ভালো করে ধুয়ে নিতে হবে যেন কোনো বালি বা মাটি না থাকে। তারপরে এখানে আমি দুটো আলু কেটেও ধুয়ে নিয়েছি, সিমও নিয়ে নিয়েছি, আর লঙ্কাগুলো আমি চিড়ে নিলাম। এখানে আমি লঙ্কা বেটে দেবো না, লঙ্কা বাটলে হাত জ্বলে যায়, তার জন্য আমি লঙ্কা চিড়ে ইউজ করব। আর তারপরে আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুন যদি পালং শাকে দেওয়া যায় খুব সুন্দর গলে যায় শাকটা, তার জন্যই। আর তারপরে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। কড়াইতে তেল গরম করতে দিয়ে আমি মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি মাছে লবণ হলুদ দিয়ে নিলাম আর একটা মশলা দিয়ে নিলাম। এটা হচ্ছে গরম মশলা, কখনোই ভেবো না, এটা একটা গুঁড়ো মশলা। আর তারপরে একটা লঙ্কা ভেঙে দিয়ে আমি মাছটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি এবার মাছটা ভেজে নেবো এক এক করে। আর এই রান্নাটা আমি শিখেছি আমার শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়ির কাছ থেকে। আর এটা আমি প্রথমবার রান্না করছি পালং শাক দিয়ে মাছের ঝোল। আর এইভাবে কিন্তু আমার শ্বশুরবাড়িতেই রান্না করে কাপালিদের মধ্যে। কাপালিরা কিন্তু মাছ কখনোই রসুন পেঁয়াজ খায় না। হ্যাঁ খায়, কেন খাবে না? ছোট মাছ হলে তবেই কিন্তু পেঁয়াজ খাবে, কিন্তু রসুন খাবে না। আর এই ঠান্ডা পড়েছে জানো তো, ঠান্ডা এতটাই পড়েছে আর ঠান্ডা লেগে গেছে আমারও। গলাতে খুব প্রবলেম হচ্ছে, আর এমনিতে আমার থাইরয়েড রয়েছে গলাতে। গলা আমার একটুতেই ব্যথা করে। আর এই যে দেখো ঠান্ডার জন্য আমার গলাটা পুরোই গেছে, কিন্তু ভয়েসটা দিচ্ছি খুব কষ্ট করে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আমার মাছ ভাজা হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে মাছ ভাজার পর আমি কিন্তু সেই কড়াইতে আর একটু তেল দিয়ে বেগুনটা ভেজে নিয়েছি। বেগুনটা ভাজার পরেই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম শিম, তার মধ্যে দিয়ে একসাথে ভেজে তুলে নিয়েছি। তারপরে আমি সেই কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল। তেল দেওয়ার পর আমি যে চিড়ে রেখেছিলাম লঙ্কাগুলো, সে লঙ্কাগুলো দিয়ে নিব। লঙ্কাগুলো দেওয়ার পর আমি অল্প একটু আস্ত জিরে আর একটু কালো জিরে দিয়ে নেবো। এখানে কিন্তু আমি কোনো রসুন পেঁয়াজ দিচ্ছি না, তোমরা ভিডিওটা লক্ষ্য করলেই বুঝতে পারবে। আর তারপরে দেখো লবণ হলুদ না দেওয়ার আগে আমি আলুগুলোকে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। তারপরে আমি আলুগুলোতে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে পালং শাকটা দিয়ে নেড়ে নিব। তাহলে দেখবে পালং শাকটা খুব নরম হয়ে আসবে। আর শাক দেওয়ার পরে যদি লবণ হলুদ দাও তাহলে কিন্তু হলুদটা অনেক সময় দলা পেকে যায়, তাই আগে যদি লবণ হলুদটা দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। আর শাকটাও নরম হয়ে গেছে, তারপরে আমি কিন্তু ওই ভেজে রাখা বেগুন আর শিমটাও দিয়ে নিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু ঢেকে দিব বারবার। এখানে কিন্তু আমি কোনো জল দিইনি, পালং শাক থেকে যে জলটা বেরোবে সেখান দিয়ে কিন্তু সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখো বারবার ঢেকে দেওয়ার ফলে আমার শাকটা কি সুন্দর নরম হয়ে এসেছে আর তরকারিটাও খুব সুন্দর হয়ে গেছে। তারপরে ওই যে আমি বেটে রেখেছিলাম জিরে আর আদা, সেটাই আমি দিয়ে দিলাম। পালং শাকে আদা দেবো না এটা কখনো হতে পারে না। আর এই আদা আর জিরে দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তারপরে কিন্তু আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেবো। এটা কিন্তু শাক ভেবে কখনোই ভাববে না যে মশলাটা কষাতে হবে না, আমি কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তোমরা দেখতে পারবে। আর তারপরে আমি দিয়ে নেবো এখানে পরিমাণ মতন জল। তোমরা যে পরিমাণে ঝোল খাবে সেই পরিমাণে জল দেবে। আবার বেশি জল দিলে কিন্তু তরকারিটা একদমই ভালো লাগবে না। আর এই যে দেখো ঝোলটা সাইড থেকে ফুটে উঠছে। আমার শাশুড়ি মায়ের কাছে শুনেছি তরকারির ঝোল যদি সাইড থেকে ফুটে ওঠে কড়াইয়ে তাহলে কিন্তু তরকারি খুব টেস্টি হয় খেতে। আর তারপরে দেখো ঝোলটা ফুটে ওঠার পরে আমি সব মাছগুলোকে দিয়ে দিলাম। আর তারপরে নাড়াচাড়া করে আমার তরকারি রেডি। আর এই তরকারি এতটা টেস্টি হয়েছিল খেতে, বলার বাইরে। আর এই যে দেখো যে গুঁড়ো মশলাটা আমি করে রেখেছিলাম আগে থেকে, সেটাই আমি গুঁড়ো মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আর এই গুঁড়ো মশলাটার মধ্যে কী কী রয়েছে তোমরা জানতে চাও? তোমরাই কিন্তু এরকম করে বানিয়ে নিতে পারো বাড়িতে। এতে রয়েছে জিরে, রাঁধুনি, মোহরি,
ধনে আর তেজপাতা ভেজে গুঁড়ো করা রয়েছে। আর তারপরে আমার মনে হয়েছিল আর একটু লবণ লাগবে, তার জন্য আমি লবণটা দিয়ে দিলাম। আর আরেকটু ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তাহলে যার ঝাল লাগবে সে লঙ্কাগুলো ভেঙে খেতে পারবে। বা